বৈষম্যের বিরুদ্ধে ব্যাপক জনমত করে দায়িত্ব নেয়া ইউনূস প্রশাসনের বিরুদ্ধেই এবার বৈষম্যের অভিযোগ উঠেছে। অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে চট্টগ্রাম বিভাগ থেকে মাত্রাতিরিক্ত উপদেষ্টার উপস্থিতি নিয়ে গড়ে উঠেছে তীব্র বিতর্ক। 24 সদস্যের উপদেষ্টা পরিষদে প্রায় 13 জনই চট্টগ্রাম বিভাগের অন্তর্গত, যা অন্যান্য বিভাগের প্রতিনিধিত্বে গুরুতর বৈষম্য সৃষ্টি করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। চট্টগ্রাম বিভাগের পরেই রয়েছে ঢাকা বিভাগ, যার প্রতিনিধির সংখ্যা 7 জন। তবে রাজশাহী ও রংপুর বিভাগে এই সরকারের কোনো প্রতিনিধিত্ব নেই। খুলনা ও বরিশাল বিভাগ থেকে আছেন মাত্র 1 জন করে উপদেষ্টা। বিশেষ করে চট্টগ্রাম ও কুমিল্লা জেলা থেকে বেশিরভাগ উপদেষ্টা আসায় এ নিয়ে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, বিশেষ করে উত্তরাঞ্চলের শিক্ষার্থীরা এই বৈষম্যের প্রতিবাদে বিক্ষোভ করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে এ নিয়ে সরাসরি প্রশ্ন তোলা হয়েছে। তাদের দাবি, বিভাগীয় ভারসাম্য না রেখে উপদেষ্টা নিয়োগের ফলে দেশের বৃহত্তর জনগোষ্ঠী উপেক্ষিত হচ্ছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় তার প্রতিক্রিয়াও জানিয়েছেন। বলেন, উত্তরবঙ্গের রাজশাহী ও রংপুর বিভাগের 16টি জেলা থেকে একজনও উপদেষ্টা নেই, অথচ চট্টগ্রাম বিভাগ থেকেই 13 জন উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়েছে। এ কেমন ন্যায্যতা? যাকে ইচ্ছা তাকে নিয়োগ দিলে ছাত্র জনতা মেনে নেবে না। রাষ্ট্রবিজ্ঞানীরা বলছেন, জনগণের মাঝে বিভাজন এড়াতে অঞ্চলভিত্তিক ভারসাম্য প্রয়োজন। তবে আমরা এখানে তা দেখতে পাচ্ছি না, যার ফলে সরকারের উপর আস্থাহীনতা বাড়ছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্ম চট্টগ্রামের হাটহাজারীতে। তার নেতৃত্বাধীন এই সরকারে শিক্ষা, অর্থ, আইনসহ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টারা চট্টগ্রাম বিভাগ থেকে আসা। এমনকি গুরুত্বপূর্ণ দপ্তরগুলোর বেশিরভাগই উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের অধিবাসী। ঢাকা বিভাগ থেকে উপদেষ্টা রয়েছেন 7 জন, কিন্তু রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রতিনিধিত্ব অত্যন্ত কম, যা সুষম উন্নয়ন ও প্রশাসনের ন্যায় বিচার নিয়ে প্রশ্ন তুলেছে। ছাত্রদের দাবি, যেমন রাজনৈতিক সরকারের মন্ত্রী নিয়োগে অঞ্চল বিবেচনায় ভারসাম্য বজায় রাখা হয়, তেমনি অন্তর্বর্তীকালীন সরকারেও সেটি থাকা উচিত। কিন্তু বর্তমানে চট্টগ্রাম বিভাগের উপদেষ্টারা নিজ নিজ এলাকার ব্যক্তিদের প্রাধান্য দিচ্ছেন, যা জাতীয় ঐক্যের প্রশ্নে নেতিবাচক প্রভাব ফেলবে। এই বৈষম্যের ফলে জনগণের মাঝে এক ধরনের বিষাদ ও বঞ্চনার ভাব তৈরি হচ্ছে। বিশেষ করে চট্টগ্রাম ও কুমিল্লা জেলার একক আধিপত্য এবং অন্য অঞ্চলগুলোর অবহেলার ফলে সরকারের প্রতি জনগণের আস্থা কমছে। প্রশ্ন উঠেছে, কেন অঞ্চলভিত্তিক প্রতিনিধিত্ব প্রয়োজন? বিশেষজ্ঞরা বলছেন, সব বিভাগের প্রতিনিধিত্ব নিশ্চিত করা একটি সরকারের কার্যক্রমকে আরও ভারসাম্যপূর্ণ, সুষম এবং ন্যায্য করে তোলে। যখন সরকারের উপদেষ্টা পরিষদ বা মন্ত্রিসভার সব বিভাগের প্রতিনিধিত্ব থাকে, তখন দেশের প্রতিটি অঞ্চলের সমস্যাগুলো আরও নিবিড়ভাবে নজরে আসে এবং উন্নয়ন প্রক্রিয়া আরও সমানভাবে পরিচালিত হয়। বৈচিত্র্যপূর্ণ অভিজ্ঞতা ও দৃষ্টিভঙ্গি, অঞ্চলগত সমস্যা ও উন্নয়নকে গুরুত্ব দেওয়া, জনগণের আস্থা ও ঐক্য বৃদ্ধিতে সহায়ক, অংশীদারিত্ব ও দায়িত্বশীলতা বৃদ্ধি, সুষম উন্নয়ন এবং বৈষম্যের শিকড় দূর করার ক্ষেত্রেও অঞ্চলভিত্তিক প্রতিনিধির প্রয়োজন বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা। সবচেয়ে বড় কথা, সব বিভাগের প্রতিনিধি না থাকলে সরকারের সিদ্ধান্তগুলো একপেশে হয়ে পড়তে পারে। ফলে একটি অংশের প্রয়োজনীয়তা এবং স্বার্থ অন্য অংশের দ্বারা প্রাধান্য পেতে পারে, যা সামগ্রিক রাষ্ট্র পরিচালনায় বাধা সৃষ্টি করতে পারে বলেও মনে করেন রাষ্ট্রবিজ্ঞানীরা। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।